বন্ধুরা, ইলিশ আর তেলাপিয়া মাছ মিক্সচার ভর্তা তৈরি হবে। আগে সরিষার তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। আগে শুকনা মরিচ, মাছের লেজের ভর্তা হবে। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। তিনটা ইলিশ মাছের লেজ, একটা তেলাপিয়া মাছের লেজ। চুলাটা আর একটু ফ্লেভার করতে হবে, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে। আর একটু পাতা দিলেই চুলাটা সুন্দর মতো জ্বলে যাবে। ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আর আদা দেওয়া হয়েছে। পেঁয়াজ রসুন আদা দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন আদা প্রায় ভাজা হয়ে গেছে। তারপর মাছগুলো ভেজে ভর্তা তৈরি করে নেওয়া। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন আদা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সরিষা তেল দিয়ে এখন মাছগুলো ভাজা হবে। The bottom part of 4 fishes. Here there is 2 types, hilsa and tilapia. হলুদ দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, ম্যারিনেশন করে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর মতো সরিষার তেলে ভাজা হচ্ছে। গ্রামীণ ভাইব। দেখলেন গতকাল যে গ্রামীণ স্টাইলে চিকেন রান্না করলাম, রাত্র দেওয়া হয়েছে। আজকে মাছের ভর্তা রান্না করা হচ্ছে। ভাজা হয়ে গেল ইলিশ তেলাপিয়া মাছের ভর্তা, দারুণ ফ্লেভার। যেগুলো ভাজা কমপ্লিট, এরপর মাখিয়ে আবার একটু ভেজে নাড়িয়ে নিলেই ভর্তা কমপ্লিট হয়ে যাবে। কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে সুন্দর মতো। শুকনো মরিচকে কেচলে নিচ্ছি, সাথে ভাজা পেঁয়াজ রসুন আদা দিয়ে। আর মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর হাতে করছি। আর মা হাতে শান্ত দেখি যে গ্লাসের নিচের পাটা তনটা দিয়ে কীভাবে কাটাগুলি পরে পরে বাছি আস্তে আস্তে। একটু লেবু রস দিয়ে দেই। লেবু রস দিচ্ছি। হয়ে গেছে ভর্তাটা। কাটাগুলি পরে আস্তে আস্তে একটু বাছে নিল খাওয়ার সময় একটু বেছে নিল। বন্ধুরা দেখুন, ভর্তা প্রায় হয়ে গেছে। ইলিশের ভর্তা, তেলাপিয়ার লেজের ভর্তা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। হলুদ, ধনিয়া, সোপ, লেন্টিল, কাঁচামরিচ, পেঁয়াজ আদা সব দেওয়া আছে। মাছের সরিষা তেলের কড়াইটাতেই ভাজা হবে। দিয়ে দিচ্ছি। আজকে মাছের ইলিশ তেলাপিয়া মাছের লেজা ভর্তা আর ডাল ভাজি দিয়ে ভাত খাওয়া হবে। দারুণ খাবার।
স্পেশালিটি হচ্ছে রান্না হচ্ছে কিন্তু গ্রামীণ ভাইবসে। কিছু লবণ দেওয়া আছে এখানে। এখানে লবণ আগে দেওয়া ছিল। মাছ ভাজার তেলে এই ডাল দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি, তো রস রস হবে। হচ্ছে সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার ঘুটনি দিয়ে সোয়ার্লিং করে, মানে ঘূর্ণায় রিভলভিং করে তারপর নামিয়ে নেওয়া হবে। আপনার শুকনো পাতা দিয়ে রান্না করার আগে 1-2 ঘন্টা রোদে দিয়ে রাখবেন, তাহলে পাতাগুলো জ্বলবে ভালো। নাহলে আপনাদের কাগজের হেল্প নিতে হবে। দেখুন বন্ধুরা, ঘুটনি দিয়ে নাড়া দিলাম। আর একটু জাল হবে। এখন ফু দিলেই কিন্তু আগুন জ্বলে, এরকম চোঙ্গা ইউজ করবেন, তাহলে মুখে তাপটা কম লাগবে আপনাদের। পাতাগুলি রোদ্রে দিতে হলাম না আজকে। ডাল গুলাটি মশলা হয়ে গেছে। বন্ধুরা, ডাইল প্রায় হয়ে গেছে। রান্না শেষ। নিয়ার ফিউচারে ইলিশ লেজা ভর্তা ডাইলের রেসিপি একসাথে আসবে, দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। চ্যানেল সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার।